হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আজ অনেক মাস পর একটা ব্লগ শেয়ার করছি আমার নতুন বাসা থেকে। এবারে কোরবানি ঈদটা আমরা কিভাবে কাটিয়েছি সেটারই একটা ব্লগ ভিডিও বলতে পারেন। ঈদের আগের দিন রাতে আমি সেমাই রান্না করে ফেলেছিলাম। আর যেহেতু আমি আমার পুরান জায়গাটা ছেড়ে নতুন জায়গায় এসেছি 1 মাস হলো, এখানে বাঙালি বলতে 4-5টা ফ্যামিলি আছে। তো ঈদের দিন আমরা দুপুরে দাওয়াত পেয়েছি। ভাবলাম যে এইবার আর ঈদের আগের দিন আমরা তেমন কিছুই রান্না করব না, ঈদের দিন রাতে যতটুকু পারি তা রান্না করব। এটা হচ্ছে ঈদের দিন সকাল। আমরা নাস্তা খেয়ে রেডি হয়ে নিয়েছি, এক আপুর বাসায় যাব। ওনার জন্য একটু ঈদের দিন সেমাই নিয়ে নিলাম। আর ওখানে হচ্ছে আমাদের লাঞ্চের দাওয়াত আছে। তো চলুন দেখি আপু কি কি রান্না করেছে। আর আপুর বাসাটা আমাদের বাসা থেকে 2 মিনিটের ডিস্টেন্স। আর এদিকে চলে আসলাম আপুর বাসায়। অনেক কিছু আয়োজন করেছে ঈদের দিন বলে কথা। বিরিয়ানি, রোস্ট, কাবাব, ডিমের ভুনা, সালাদ, তারপরে তো ডেজার্ট ছিলই। আর এদিকে তারপর আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছিলাম। ভাবলাম ঈদের দিন একটু শাড়ি না পরে ছবি তুললে আসলে হয় না, তাই বিকেলে নিচে নেমে একটু ছবি তুললাম। তারপরে হচ্ছে রাতের বেলা আমরা রান্না করতে চলে আসলাম কিচেনে। একদিকে পোলাও বসিয়ে দিয়েছিলাম আর আরেকদিকে রোস্ট অলমোস্ট হয়ে গিয়েছে। যেহেতু ঈদের দিন দুপুরবেলা আমরা বাইরে খেয়েছি আর আগের দিন আমরা গরুর মাংসটা রান্না করে ফেলেছিলাম, যার কারণে ঈদের দিন রাতে রোস্ট, ডিম আর পোলাও করেছি। এই হচ্ছে আমাদের ঈদের দিন। আমরা খুব সিম্পলভাবে কাটিয়েছি। আগে যেখানে ছিলাম সেখানে তো আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না। কত বড় কমিউনিটি ছিল, পটলাক, দাওয়াত, কত কিছুই হতো। সেটা আমি খুব মিস করছি। যাই হোক, হয়তো ভবিষ্যতে আবারও তাদের সাথে দেখা হবে। আর এখন থেকে আশা করি আমি রেগুলার ছোটোখাটো কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব, যেহেতু এটা আমার অনেক শখের একটা জায়গা। কোনো প্রফেশনালি আমি তেমন কিছুই করছি না এখনও, তবে চেষ্টা করব আস্তে আস্তে এটাকে আরও পরিধি বাড়ানোর জন্য। আর রাতের বেলা আমরা হচ্ছে বনলতা এক্সপ্রেস দেখছিলাম।
অনেক দিন লেট করেই দেখেছি ঈদের দিন মুভি দেখা। তারপরে এটা হচ্ছে আমাদের বাসায় আমরা একটু দাওয়াত করেছিলাম ঈদের, যেহেতু আমরা এখানে নতুন এসেছি আর মানুষজনের সাথে আমাদের দেখা সাক্ষাৎ তো তেমনভাবে হয়নি, তো ভাবলাম যে ঈদ উপলক্ষে একটা দাওয়াত তো করা যেতেই পারে। ডেজার্টের মধ্যে আমি বানিয়েছিলাম নবাবী সেমাই, পুডিং। আজকাল তো সবাই একটু মিষ্টি কম জাতীয় ডেজার্টটা বেশি পছন্দ করে। বাচ্চাদের জন্য রেখেছিলাম পুডিং, আর বড়দের জন্য হালকা মিষ্টি দিয়ে নবাবী সেমাই। এইদিকে আমার রোস্টটাও রান্না করা হয়ে গিয়েছে, আর কেন জানি না এই রোস্টটা এত মজা হয়েছিল। আশা করি আমি কখনো রোস্টের রেসিপি শেয়ার করব। আমি আমার মতো করে রান্না করি, যেহেতু নতুন নতুন রান্না শিখেছি, কিছুটা ইউটিউবের রেসিপি দেখি, আম্মুর কাছ থেকেও শুনে নেই। করেছিলাম লইট্টা শুটকি ভুনা, ডাল, ডিমের কোরমা, মিক্সড ভেজিটেবল, টুনার কাবাব, আচার, সালাদ, চিংড়ির মালাইকারি, আর রাইস ছিল 2 রকমের, পোলাও আর হচ্ছে সাদা রাইস। যেহেতু দুপুরবেলা দাওয়াত ছিল, তো সকালে উঠে আমরা অনেক রাশের মধ্যে ছিলাম, তাড়াতাড়ি করে রান্নাবান্না সব শেষ করেছি। এইদিকে ডেজার্টও নামিয়ে নিয়েছি, আর এইদিকে আমি রেডি হয়ে পড়লাম। আপুরা সবাই ডিসাইড করলো যে আজকে শাড়ি পরবে, তো আমিও ভাবলাম যে তাড়াতাড়ি সব কাজ শেষ করে শাড়িটা পরে নিই। এটা একদম আমার নতুন ভাঁজ খোলা একটা শাড়ি, দেশ থেকে এনেছি 1 বছর উপরে হয়ে গিয়েছে। সেদিনই মাত্র নতুন ভাঁজটা খুলে শাড়িটা পরে নিলাম। এটা একটা মণিপুরি শাড়ি। আর এদিকে আমরা এখন ফাইনাল গোছানো হয়ে গিয়েছে। আশা করছি খাবারগুলো দেখতে ভালোই লাগছে, আর বুঝতেই পারছেন কী কী রান্না করেছি। আর এরই সাথে ছোট্ট করে একটা হোম ট্যুর দিয়ে দিয়েছি। আমরা খুবই মিনিমাল জিনিসপত্র দিয়ে এবার ঘরগুলোকে ডেকোরেট করেছি, যা না হলেই না, যেহেতু এখানে আমরা বেশি দিন থাকছি না, সো তেমন কিছুই আমরা কিনিনি। একদম মিনিমাল, যেগুলো না হলেই না তাই কেনা হয়েছে। আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। নেক্সট ব্লগে আবার দেখা হবে।